ইরানের পারমাণবিক কেন্দ্রের ওপর মার্কিন হামলার প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটাল পেন্টাগন। প্রতিরক্ষা সচিব হেক্সেট মার্কিন সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ থেকে অপসারণ করেছেন। এই বরখাস্তের পেছনে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলার একটি ফাঁস হওয়া প্রতিবেদন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে গিয়েছিল। গত জুনে ডিআইএ এর একটি প্রাথমিক প্রতিবেদন ফাঁস হয়, যাতে বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হোয়াইট হাউস এই প্রতিবেদনকে একেবারে ভুল বলে উড়িয়ে দেয় এবং ট্রাম্প মিডিয়াকে অভিযুক্ত করেন ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাকে হেয় করার চেষ্টার জন্য। প্রতিরক্ষা সচিব হেক্সেট বলেন, প্রতিবেদনটির ভিত্তি দুর্বল এবং এফবিআই এই তথ্য ফাঁসের তদন্ত করছে। এদিকে শুধু জেফ্রি ক্রুজ নয়, পাশাপাশি পররাষ্ট্র সচিব, ইউএস নেভাল রিজার্ভের প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যান্সি ল্যাকোর এবং নেভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডসকেও অপসারণ করেছেন। তবে পেন্টাগন এই বরখাস্তের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। পরিস্থিতি যখন এমন, তখন ইউএস সিনেটর মার্ক ওয়ার্নার সতর্ক করে বলেছেন, ক্রুজের বরখাস্ত ট্রাম্পের গোয়েন্দা তথ্যকে দেশের নিরাপত্তার পরিবর্তে আনুগত্যের পরীক্ষা হিসেবে বিবেচনা করবে। ওয়ার্নার বলেন, এই ধরনের সৎ তথ্যভিত্তিক বিশ্লেষণই আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে প্রত্যাশিত। এই বরখাস্ত ট্রাম্প প্রশাসনের একটি ধারার অংশ, যেখানে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির সঙ্গে না মিললেই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। এই বছরের জুলাইয়ে পরিসংখ্যান কমিশনার এরিকা ম্যাক এন্টারফার এক প্রতিবেদনে চাকরি বৃদ্ধির সূচক কমে যাওয়ার কথা বলেন। পরে ট্রাম্প তাকে বরখাস্ত করেন। এপ্রিলে তিনি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জেনারেল টিমোথি হাউকে এবং হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একাধিক কর্মীকে বরখাস্ত করেন।